মর্নিং এভরিওয়ান। সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। শুরু করি, চলুন। শ্রীনগর হয়ে আমরা গেছিলাম জম্মু। জম্মুর হোটেলের সামনে থেকে ক্যাব বুক করে নিয়েছিলাম। ক্যাব বুক করার সময় আমরা বার্গেনিং করে নিয়েছিলাম, 2000 টাকা নিয়েছিল। কয়েকটা সাইট সিন ঘুরিয়ে দেখাবো। সেদিনই আমাদের দুরন্ততে ফেরার ট্রেন ছিল, দিল্লি হয়ে আমরা ফিরছিলাম। তো সেই জন্য খুব বেশি হাতে সময় ছিল না। তার জন্য আমরা কয়েকটা সাইট সিন ঘোরার মধ্যে ছিল হচ্ছে রঘুনাথ টেম্পল, যেটা প্রথমেই আমরা দর্শন করলাম রঘুনাথ টেম্পল। ওটা বিশেষত রঘুনাথজির মন্দির। তারপর আমরা দেখলাম হচ্ছে পীরখো টেম্পল। পীরখো টেম্পল লর্ড শিবের মন্দির। শিবজির মন্দির ছাড়াও সাধারণত ওখানে অনেক যেহেতু নবরাত্রি চলছিল, তো নবরাত্রির 9টা মূর্তি ওখানে স্থাপন করা ছিল। তাছাড়াও অনেক দেবদেবী ওখানে প্রতিষ্ঠিত ছিল। তো শোনা যায় যে ওই টেম্পেলে নাকি রামায়ণে কথিত আছে, যেটা ওই টেম্পেলে হনুমানজি সিদ্ধি লাভ করেছিলেন ধ্যান করে। তো তারপর আমরা যাচ্ছি বাহু ফোর্টে। বাহু ফোর্টের পাশেই হচ্ছে মাতাজির মন্দির। তো যেহেতু সেই সময়টা নবরাত্রি চলছিল, তো অনেক ভিড় হয়েছিল, বেশ সুন্দর হয়েছিল। তো মাতাজির মন্দির দর্শন করতে খুব একটা কষ্ট হয়নি, ভালোভাবেই দর্শন করেছিলাম। দর্শন করে তারপর আমরা যাব হচ্ছে অ্যাকোরিয়াম, জম্মু অ্যাকোরিয়াম। এই হচ্ছে জম্মু ফোর্ট। আমরা চলে এসেছি জম্মু অ্যাকোরিয়াম প্লেস। আমরা এরপর চলে গেছিলাম অমরমহল মিউজিয়াম অ্যান্ড লাইব্রেরিতে। অমরমহলের প্রতিষ্ঠাতা ছিলেন রাজা অমর সিং। তার যে রাজমহলের যে রাজসিংহাসন ছিলেন, এই রাজসিংহাসনের 125 কেজি স্বর্ণ দিয়ে এটি বানানো হয়েছিল। এটি সম্পূর্ণ আর্কিটেকচার এত সুন্দর নিখুঁতভাবে করা হয়েছিল যে এখানকার যে রূপটি অনেক উঁচু আর অনেক মোটা দেওয়াল বিশিষ্ট। এবং महाराजा हरि सिंह जी का, उसके बाद 250 साल पुराने मिनिएचर पेंटिंग्स, नल दमन की कहानी, और अंत में कंटेम्पोररी आर्ट गैलरी यानी कि मॉडर्न आर्ट गैलरी। वैसे तो आप लोग पैसे खर्च करते